হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই নেটওয়ার্কের তরফ থেকে কি নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। পাই নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে নিকোলাস, তারা কিন্তু এখানে আপনার সিঙ্গাপুরের মধ্যে একটা অনেক বড় ক্রিপ্টো ইভেন্ট এখানে হতে চলেছে, যার নাম হচ্ছে টোকন 2049, টোকন 2049। ঠিক আছে, সেই অনেক বড় একটা ইভেন্ট এখানে হতে চলেছে। সেখানে আপনার ক্রিপ্টো রিলেটেড যত বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, যত বড় বড় হোয়েল আছে, বড় বড় কোম্পানির সিইও আছে, তারা কিন্তু সবাই সেই সামিটের মধ্যে এখানে জয়েন করবে, সেই কনফারেন্সের মধ্যে অ্যাটেন্ড এখানে হবে। তো সেই কনফারেন্সের মধ্যে কিন্তু ফাইনালি আমাদের যে পাই নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে তারাও কিন্তু সেখানে যাবে, পাই নেটওয়ার্কের টিমও সেখানে যাবে। তো সেখান থেকে কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসতে পারে, আর পাই নেটওয়ার্ক নিজে তাদের অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে এটা বলেছে তাদের থেকে কে এখানে যাবে, কী নিয়ে আলোচনা হতে পারে, এই সমস্ত জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর তার সাথে এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকেও কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। অনেকেই এখানে ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে মানে উল্টোপাল্টা অনেক কিছু এখানে বলছে। তো সেই সমস্ত নিউজ আপডেট আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আপনারা এখানে মার্কেটে থেকে থাকেন তাহলে হয়তো দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো মার্কেট মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার গতকালকে ইউএসএর মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়ে গেছে। আর আমি গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু তার আগের দিন আপনাদের বলেছি যদি এখানে ইউএসএর মার্কেট এখানে ভালো করে ওপেন হয় তাহলে এখানে ক্রিপ্টো মার্কেটও এখানে পাম্প হবে, আর ক্রিপ্টো মার্কেট পাম্প হলে কিন্তু আপনার পাই নেটওয়ার্কও এখানে পাম্প হবে। হ্যাঁ, যদিও আমরা এটা দেখেছি যখন অন্যান্য কয়েন পাম্প হয়, পাই কয়েন তেমনটা এখানে পাম্প হয় না। ঠিক আছে, কিন্তু তারপরেও খুব একটা বেশি পাম্প না হলেও একটু এখানে পাম্প হয়। কারণ হচ্ছে দেখুন, বাইন্যান্সের মধ্যে লিস্টিং না হলে পাই কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্পের আশা এখানে করবেন না। কারণ হচ্ছে আপনার মেজরিটি যে আপনার ক্রিপ্টো ইউজার আছে তারা কিন্তু বেশিরভাগই বাইন্যান্স এখানে ইউজ করে, পৃথিবীর সবথেকে বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ। ঠিক আছে, তো বাইন্যান্সের মধ্যে যদি না লিস্ট এখানে করে তাহলে যে সেই যে আপনার ওয়াইড সংখ্যায় যে একটা আপনার ক্রিপ্টো ইউজার, তারা কিন্তু এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে বাই সেল করতে পারছে না। তো যার ফলে এখানে খুব একটা তেমন কোনো বড় ধরনের পাম্পের আশা এখানে করবেন না। কিন্তু দেখা যাক এখানে আপনার সিঙ্গাপুরের মধ্যে কী তারা এখানে অ্যানাউন্স করে, সেখানে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের কোনো নিউজ সেখান থেকে বের হয়ে আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ক্রিপ্টো মার্কেট একটু এখানে পাম্প হয়েছে, মোটামুটি ভালোই পাম্প হয়েছে। কিছু কয়েন তো 200% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। ঠিক আছে, কিন্তু পাই কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি। পাই কয়েনের এটা যদি র্যাঙ্কিং দেখি, ধীরে ধীরে র্যাঙ্কিং এখানে পিছনের দিকেই যাচ্ছে। গতকালকের আগের দিন 41-এ র্যাঙ্ক করছিল, আজকে এখানে দেখছি 44, 44 নম্বর এখানে চলে গেছে। ঠিক আছে, কিন্তু তারপরেও এত হাজার ক্রিপ্টো কয়েন আছে মার্কেটের মধ্যে, সেই সব হাজার কয়েনের মধ্যে 44 নম্বরে র্যাঙ্কিং করাও কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে, যদি আমরা এই চার্টের মধ্যে আছি, চার্টের মধ্যে এখনও পর্যন্ত এখানে ডাউন ট্রেন্ডই এখানে বজায় আছে। এখনও পর্যন্ত আপ ট্রেন্ডের মধ্যে আমরা কিন্তু নেই পাই নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখুন তেমন কোনো ভলিউম বড় ধরনের এখানে আসছে না মার্কেটের মধ্যে, তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। আর যদি এখানে আপনার বড় ধরনের কোনো আপডেট এখানে বের না হয়ে আসে, যেমন হচ্ছে বাইন্যান্স লিস্টিং এই টাইপের আপডেট বের না হয়ে আসলে কিন্তু খুব একটা তেমন এখানে পাম্পের আশা এখানে করবেন না পাই নেটওয়ার্কের মধ্যে। এখানে দেখুন আর কয়েকদিন পরে এখানে আপনার সিঙ্গাপুরের মধ্যে একটা অনেক বড় একটা ক্রিপ্টো কারেন্সির উপরে এখানে আপনার একটা কনফারেন্স এখানে হবে সিঙ্গাপুরের মধ্যে, যার নাম হচ্ছে টোকন 2049। ঠিক আছে, এই কনফারেন্সের কথা পাই নেটওয়ার্ক অফিসিয়ালি এখানে আপডেট এখানে দিয়ে কি বলেছে, ডক্টর চেংডিও ফ্যান, ওয়ান অফ টু ফাউন্ডার অ্যাট পাই নেটওয়ার্কের যে দুজন ফাউন্ডার আছে সেই দুজনের মধ্যে একজন, ঠিক আছে, ফ্যান, এটা হচ্ছে আপনার নিকোলাসের ওয়াইফ। এবার সে এখানে অ্যাটেন্ড করবে টোকন 2049-এর মধ্যে। ঠিক আছে, উইল বি এ স্পিকার অ্যাট দ্য টোকন 2049 কনফারেন্স উইচ টেক প্লেস অন অক্টোবর 1-2 ইন সিঙ্গাপুর। অক্টোবরের 1-2 তারিখ সে সেখানে আপনার উপস্থিত থাকবে। এবার সেখানে সেই কনফারেন্সের মধ্যে সে কী এখানে বলে, কোন জিনিসের উপর এখানে কথা বলবে, তার একটা ছোটোখাটো একটা হিন্ট এখানে দেওয়া হয়েছে। অ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রিপ্টো ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টো ইভেন্টের মধ্যে একটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের মধ্যে যেটা এখন হবে সেটা। দিস কনফারেন্স ইজ এ গ্রেট অপরচুনিটি ফর পাই নেটওয়ার্ক টু এঙ্গেজ উইথ দ্য ওয়াইডার ব্লকচেন কমিউনিটি অ্যান্ড টু শেয়ার ইটস ইউনিক পার্সপেক্টিভ অন রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি। তো এটা একটা অনেক বড় সুযোগ পাই নেটওয়ার্কের টিমের জন্য যে এত বড় একটা মঞ্চের মধ্যে এখানে যাবে, এত বড় একটা কনফারেন্সের মধ্যে যাবে। তো সেখানে গিয়ে এটা বলা যে পাই নেটওয়ার্কের মধ্যে তারা এখানে কী এখানে ইউটিলিটি নিয়ে আসতে পারে, কী রিয়েল ওয়ার্ল্ড বেসড এখানে আপনার কাজ এখানে করতে পারে, কমিউনিটি বিল্ডিং অ্যান্ড দ্য ব্রডার ফিউচার অফ ব্লকচেনের অ্যাডাপশনের উপরে এখানে আপনার কথা বলবে, ইটিসি এই টাইপের জিনিস নিয়ে তারা এখানে আলোচনা করবে। ব্লকচেন পাই নেটওয়ার্কের মধ্যে কী করতে পারে না করতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আপনার সেখানে তারা এখানে আপডেট এখানে দেবে।
এবার যেমনটা দেখুন কিছুদিন আগে কয়েক মাস আগে কানাডার মধ্যে একটা ক্রিপ্টো কনসেনসাস সেখানে হয়েছিল। তো সেই ক্রিপ্টো কনসেনসাসের জন্য কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম। ঠিক তেমনই এবার সিঙ্গাপুরের মধ্যে যেটা আপনার টোকন 2049 এখানে আপনার কনফারেন্স এখানে হবে, এর ফলেও কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। কেন আমি এটা বলছি দেখুন, এটা কিন্তু আপনার কানাডার মধ্যে যেটা হয়েছিল তার থেকেও কিন্তু অনেক বড় একটা বিশাল বড় কনফারেন্স, ঠিক আছে, তার থেকেও মানে দ্বিগুণ হারে অনেক বড় একটা কনফারেন্স। আর সেখানে কিন্তু পাই নেটওয়ার্কের ফাউন্ডার নিকোলাস গিয়েছিল, তাকে কিন্তু খুব একটা বেশি সময় দেওয়া হয়নি আপনার স্পিচ দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখা যাক নেক্সট এখানে কী হয়। আমার মনে হয় এখানে একটুখানি বেশি সময় দেওয়া হবে, কারণ হচ্ছে আপনার যদি আমরা পার্টনারের এখানে যাই, ঠিক আছে, যে এই যে কনফারেন্সটা হচ্ছে এটার পার্টনার এখানে কে কে, অলরেডি কিন্তু এখানে যে আপনার পাই নেটওয়ার্ক আছে, পাই নেটওয়ার্কও কিন্তু তাদের একজন পার্টনার, ঠিক আছে, গোল্ড স্পন্সর না এখানে আপনার সিলভার স্পন্সর, জানো সিলভার স্পন্সরের মধ্যে যদি আমরা এখানে নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে পাই নেটওয়ার্ক যে আছে তারাও কিন্তু এখানে আপনার স্পন্সর এখানে করছে। তো যার ফলে তাদেরকে একটু সময়টা একটু হলেও এখানে আপনার বেশি এখানে দেওয়া হবে। তো দেখা যাক সেখানে গিয়ে বাইন্যান্সের মধ্যে লিস্টিং এবার আর ও কী কী এখানে নতুন আপডেট এখানে বের করে কী কী আপডেট এখানে নিয়ে আসবে সেই সমস্ত জিনিসের উপরে কোনো কিছু এখানে বলে কি না তার উপরেও কিন্তু ডিপেন্ড করে পাই নেটওয়ার্কের মধ্যে প্রাইস এখানে আপনার মুভমেন্ট এখানে করবে। আর যদি এখানে বাইন্যান্সের লিস্টিংয়ের কোনো নিউজ এখান থেকে বের হয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই, পাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে। এবার এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে অনেকেই এখানে বলছে যে ইন্টারলিঙ্ক ল্যাব তো এখানে শুধুমাত্র পাইকনকে এখানে কপি করছে, ইন্টারলিঙ্ক ল্যাব কোনো কিছু এখানে হতে পারে না, কোনো কিছু তেমন এখানে প্রফিট এখানে হবে না। দেখুন ইন্টারলিঙ্ক ল্যাব অবশ্যই এখানে পাইকনকে কপি করছে, কিন্তু এর কাজগুলোকে এখানে দেখুন, তারা এখানে কী কী আপডেট এখানে নিয়ে আসছে, তাদের অ্যাপটাকে দেখুন, তাদের টোটাল এখানে ইউআইটাকে দেখুন যে কতটা এখানে স্মুথ, ঠিক আছে। আমার তো এখানে যেটা পাইকয়েনের অ্যাপটাকে আপনি ইউজ করবেন আর ইন্টারলিঙ্ক ল্যাবের অ্যাপটাকে ইউজ করবেন, তারপরে আপনি নিজে এখানে বলবেন যে কোন অ্যাপটাকে ইউজ করে আপনার এখানে বেশি গুড ফিল হলো, ঠিক আছে, কার ইউআইটা আপনার সবথেকে বেশি এখানে ভালো লেগেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে অন্যান্য আপডেটগুলো এখানে দেখুন, তারা নিত্য নতুন এখানে আপনার কিছু না কিছু আপডেট এখানে নিয়ে আসছে, কিছু না কিছু গিভঅ্যাওয়ে এখানে দিচ্ছেই। যেমন পাই নেটওয়ার্ক দেখুন লিস্ট হয়ে গেছে, তারপরেও তাদের থেকে কোনো এখানে গিভঅ্যাওয়ে এখানে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব এখনও পর্যন্ত লিস্ট হয়নি, এখনও পর্যন্ত এখানে আপনার মেইন নেট মাইগ্রেশন কোনো কিছু এখানে কমপ্লিট হয়নি। তারপরেও দেখুন তারা এখন থেকেই এখানে গিভঅ্যাওয়ে দেওয়া এখানে শুরু করে দিয়েছে। হাজার হাজার ডলার তারা এখানে আপনার গিভঅ্যাওয়ে এখানে দিচ্ছে, যেমন হচ্ছে আপনার ভিডিও প্রমোশনের জন্য দিচ্ছে, তারপর অন্যান্য প্রজেক্টের মধ্যে ইনভেস্ট এখানে করছে। তো এর থেকেই বোঝা যায় যে এই প্রজেক্টটা কত এখানে জেনুইন, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, এখানে তো আপনাকে ইনভেস্ট এখানে করতে হচ্ছে না, এমন তো না যে আপনাকে এখানে ডলার দিয়ে ইনভেস্ট করতে হচ্ছে, আপনার ডলার নিয়ে এখানে কোম্পানি এখানে পালিয়ে যাবে, এরকমটা তো না, ঠিক আছে। তাদের এত বড় একটা যেহেতু অডিয়েন্স, এত বড় একটা ইউজার বেস, তারা কখনই কিন্তু এই সমস্ত ওই ছোটোখাটো স্ক্যাম এখানে করবে না, করলে তারা এখানে বড় ধরনের স্ক্যাম করতো, ঠিক আছে। তো যেহেতু এখানে আমাদের কোনো সময় দিতে হচ্ছে না, ঠিক আছে, যা পাই নেটওয়ার্কের মতোই খুব একটা বেশি সময় এখানে লাগে না, তো সেই জন্যই যারা এখানে দেখবেন পাইকনকে 3-4 বছর থেকে এখানে মাইন করে আসছে, তাদের একবার ব্যালেন্সগুলো দেখবেন যে কত পাইকন তারা এখানে হোল্ড করে, মানে লক্ষ লক্ষ টাকার পাইকনকে তারা এখানে হোল্ড করছে কিছু ইনভেস্ট না করি। তো ঠিক সেই অপরচুনিটিটাকেই আবার এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাব এখানে দিচ্ছে, যারা এখানে পাইকনকে মিস করে ফেলেছেন তারা কিন্তু তাদের জন্য এখানে কিন্তু আপনার ইন্টারলিঙ্ক ল্যাব আছে, এটাকে কিন্তু মিস এখানে করবেন না। অবশ্যই এর মধ্যে কাজ করতে পারেন, আমি নিজেই এর মধ্যে কাজ করছি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ইন্টারলিঙ্ক ল্যাবের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন। আর আমাদের রেফার কোড ইউজ করলে 500 থেকে 1000টা আইটিএলজি টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর আমাদের 400 থেকে 450 জনের মতো একটা সার্কেল এখানে আছে, রেফার সার্কেল, সেখানে আপনি অ্যাড হয়ে যাবেন আমাদের আন্ডারে এখানে জয়েন করলে। আর অবশ্যই কিন্তু জয়েন করার পরে আপনার ভেরিফাই এখানে করে নেবেন, ভেরিফিকেশন করে ফেলার পরে আপনি কয়েনগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে নিয়মিত এখানে মাইন এখানে করতে থাকুন। তারপরে আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলি সার্কেল, আপনার বন্ধুবান্ধবদের মধ্যেও আপনার লিঙ্ক, আপনার রেফার লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন, আর তাদেরকেও বলতে পারেন এর মধ্যে মাইন করতে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে না, তাহলে এখানে আমাদের ক্ষতি কী? আর দিনে তো এখানে এরকম না যে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হচ্ছে, জাস্ট এখানে 2-4 মিনিট এখানে সময় দিতে লাগে প্রত্যেক দিন। তো এটা আমার মনে হয় না যে খুব একটা বেশি এখানে আপনার মানে সময়ের অপচয় এখানে হচ্ছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।